ঠিক পথেই হবে রাখছে না। কার্যত এই গানের যে গানটি দেখা যায় আজকের দিনে দিনে করেছে। ঠিক 1 বছর আগে 2024 সালে আর্যিকর একটি নরকীয় ঘটনা সাক্ষী ছিল শহর কলকাতা, কেঁপে উঠেছিল শহর কলকাতা। আগের বছর অর্থাৎ 2024 সালে অভয়াদের উপর যে হারে নির্মম আচরণ করা হয় তারই প্রতিবাদে ঠিক 1 বছর পরেও তার বিচার না হওয়ায় ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যুবক থেকে শুরু করে ছোট যে শিশু তারা সকলে আজকে আবার রাত দখলের ডাকে রাস্তায় নেমেছে অভয়াদের ন্যায় বিচারের দাবিতে। পাশাপাশি এই মিছিল থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু আবার একটা প্রশ্নের মুখে করতে হচ্ছে সকলকে। বছর পেরিয়ে একটা বছরের পরেও সেই প্রশ্ন এই প্রশ্নে প্রশাসন কিসের জন্য এবং পুলিশরা এই প্রোগ্রামটা আটকানোর জন্য আমাদের অন্তত 10 জনের বাড়িতে পুলিশি নোটিশ পাঠিয়েছে 1 বছর পুরনো মিথ্যে মামলায়। তো আমরা জানি যে আমরা যে কথা বলছি এবং আমরা ঠিক কথা বলছি বলে আসলে ভালো কথা, তাই আমাদের কণ্ঠস্বর বোধ করার চেষ্টা করছি। তো আমরা যন্ত্রণা পেয়েছি 1 বছর পরে এখনো পর্যন্ত ন্যায় একজন মানুষের বছর পরেও যদি ওষুধের খুঁজে না পাওয়া যায় তাহলে কত সময় এই প্রশ্নটা আমরা রেখেছি। আমরা মনে না, এটা নিয়ে আমরা এর আগেও অনেকবার বলে দিয়েছি এবং নতুন করে বলার কিছু নেই যে কোন ধরনের রাজনৈতিক প্রভাব আন্দোলনে আমরা এবং আমরা এখন থাকবো না এবং সংগঠনগতভাবে আমরা বলে দিয়েছি কেন আমরা থাকবো না। এটা বলছি আপনারা তো ন্যায় বিচারের দাবিতে যে রাস্তায় কোনো মিছিল করছেন সেখানে এত পুলিশ মোতায়েন কেন, কি বলবেন বিষয়টাকে? দেখুন, পুলিশ সবসময় একটা প্রতিবাদীদের দেখলে ভয় পান এবং সেটাই আজকে নতুন কিছু নয়, এটা হওয়ার ছিল। তো আমরা মনে করি পুলিশ থাক, পুলিশের কাজ করবো, আমরা আমাদের কাজ করবো। প্রতিরোধ হতে থাকবে, পুলিশ থাক বা না থাক, পুলিশ থাকলেও প্রতিরোধ হবে, পুলিশ না থাকলেও প্রতিরোধ হবে। তাই প্রশাসনিক সেদিন পুলিশ দরকার ছিল যেদিন এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা প্রতিরোধ করা যায় না। এখন বেশি পুলিশ করে তো লাভ নেই। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সাহিত্য প্রবচের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। সাদাত পটেল লাল রক্ত, সাদাত পটেল লাল রক্ত, আর কত সবাই